সংকটে পড়া ৫ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে নিয়ে এখন নতুন একটি শরিয়া ভিত্তিক ব্যাংক করা হবে। নতুন ব্যাংকের প্রস্তাবিত নাম হলো ইউনাইটেড ইসলামী ব্যাংক বা সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি। এই উদ্যোগের জন্য সরকার ২০,০০০ কোটি টাকা মূলধন সহায়তা দিবে। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক একীভূত প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে পুনর্গঠন করা, যাতে বিনিয়োগকারীর ও গ্রাহকের স্বার্থ সর্বোচ্চভাবে সংরক্ষিত থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন ব্যাংক গঠনের পর পূর্ববর্তী ৫টি ব্যাংকের সমস্ত হিসাব এবং আমানত স্থানান্তরিত করা হবে। গ্রাহকরা তাদের আমানত বা সঞ্চয় হারাবেন না। প্রাথমিকভাবে যারা ২ লাখ টাকার কম আমানতকারক তাদের টাকা ফেরত দেওয়া হবে একবারে। বাকি গ্রাহকদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। সরকারি তহবিল ও প্রশাসক নিয়োগের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন ব্যাংকের অধীনে গ্রাহকরা আগের ব্যাংকের হিসাব নম্বর, এফডিআর বা অন্যান্য সুবিধা অব্যাহতভাবে ব্যবহার করতে পারবেন। নতুন ব্যাংক গঠনের পরও পূর্ববর্তী কোনো ব্যাংকের কর্মী চাকরিচ্যুত হবেন না। সরকার ও ব্যাংক কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে একীভূত প্রক্রিয়ায় কর্মীদের চাকরি সংরক্ষিত থাকবে। নতুন ব্যাংক প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই একীভূত প্রক্রিয়া দীর্ঘমেয়াদে গ্রাহক, কর্মী ও বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও লাভজনক হবে। এটি ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে শক্তিশালী করে দেশের ইসলামী ব্যাংকিং খাতকে আরো স্থিতিশীল ও কার্যকর করে তুলবে। ৫ ইসলামী ব্যাংক একীভূত হলে গ্রাহকদের টাকার নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং কোনো গ্রাহক তার আমানত হারাবেন না। ব্যাংক কর্মীদের চাকরি সংরক্ষিত থাকবে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো নতুন ব্যাংকে শক্তিশালী ও স্থিতিশীলভাবে পরিচালনা করে বিনিয়োগকারীর ও গ্রাহকের স্বার্থ সর্বোচ্চ পর্যায়ে রক্ষা করা।